Welcome student, welcome to my channel Poor Academy. I am Ashish Pasak. তো আজকে আমরা ডিসকাস করব the MCQ on relation and functions. So I have made 5 videos on relation and function. You must view those video because these problems are today I will discuss only MCQ. MCQ আজকে আলোচনা করব। তো এর আগে যদি চ্যাপ্টার সম্বন্ধে ডিটেইলস পড়তে হয় you must view my videos on relation and function. Then you'll be able to understand easily all the MCQ. So let us start. First problem is number of relations A to B if NA is equal to 2 and NB equal to 2. That means এখানে আমরা রিলেশন নাম্বার অফ রিলেশন কতগুলো হবে তো জানো রিলেশন কতগুলো হয় রিলেশন যদি একটা সেট থাকে তার মধ্যে যদি এই সেটে m নাম্বার অফ এলিমেন্ট থাকে আর এখানে n থাকে নাম্বার অফ রিলেশন হয় 2 টু দি পাওয়ার m ইনটু n তো এখানে নাম্বার অফ রিলেশন চেয়েছে তো নাম্বার অফ রিলেশনস হবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 তো কারেক্ট आंसर is 16. C. Next problem, number of functions. Number of functions from, try to push it, I will get space here. Number of functions from A to B. From A to B, if A is equal to A কত set A বলছে 1 A B C and D. That means NA is equal to 4 আর B set হচ্ছে 1 2 3 তো NB equal to 3 এবার বলছে নাম্বার অফ ফাংশনস তো নাম্বার অফ ফাংশন সেট A আর সেট B কতগুলো ফাংশন হবে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আগে রিলেশন অফ ফাংশন দেন ইট উইল বি ইজি ফর ইউ নাম্বার কত হচ্ছে নিয়ম হচ্ছে নাম্বার অফ ফাংশন বের করার হচ্ছে কোডোমেন to the power domain actually তো কোডোমেন আমার কত আছে কোডোমেন সেট বি A to B তো সেট বি হচ্ছে কোডোমেন A হচ্ছে ডোমেন তো এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোডোমেনে কত আছে 3 তো 3 টু দি পাওয়ার এখানে আছে 4 তো 3 টু দি পাওয়ার 4 that means 81 is the correct answer that means C is the correct answer. Last, number of injective function. Injective functions means মানে injective function মানে জানো যে one function function মানে many to one না এইগুলো হচ্ছে many to one যেমন এখান থেকে এখানে যাচ্ছে আরেকটা থেকে এখানে যাচ্ছে many to one কিন্তু বলছে number of one function so number of one function from A to B NA equal to 4 NB is equal to 3 এখানে একটা জিনিস দেখবে যে সেট বি এর সেট এ তে আছে 4টে সেট বি তে আছে 3টে সেট এ তে 4টে আছে তো ইজ ইট পসিবল ফর হ্যাভিং এ ফাংশন one ফাংশন ইফ নাম্বার অফ এলিমেন্টস ইন সেট বি ইজ লেস এখানে 3টে আছে তো এটার সঙ্গে এটা হলো সাপোজ এটার সঙ্গে এটা হলো এটার সঙ্গে এটা হলো তো এটা কার সঙ্গে যাবে নিশ্চয়ই একজনের সঙ্গে হতেই হবে সো এখানে many to one হয়ে যাচ্ছে সো ইট ইজ নট পসিবল বি এলিমেন্টরা সব সময় বড় হতে হবে এখানে ছোট আছে তো নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন হবে 0 ইট ইজ নট পসিবল এটা যদি বড় হতো তাহলে সম্ভব ছিল কিন্তু এটা যখন ছোট আছে তো ইট one ফাংশন ইজ নট ইনজেক্টিভ ফাংশন ইজ নট পসিবল সো কারেক্ট आंसर ইজ বি 0 নাম্বার 4 নাম্বার অফ one ফাংশন ইফ A to B if NA is equal to 3 এখানে হবে দেখো B নাম্বারটা বড় আছে A নাম্বারটা ছোট আছে তো NA কতগুলো আছে NA আমি দেখছি যে 3টে আছে হ্যাঁ আর B তে আছে এখানে 3টে ফাংশন 3টে এলিমেন্টস 3 এলিমেন্টস সেট A তে আর এখানে আছে সেট B তে 10 এলিমেন্টস এবার বলছে কতগুলো 1 হবে এটা পসিবল formula key for determining number of one function is np ধরো npr
এপি আর ধরা দরকার নেই, তুমি ধরে নিতে পারো যে এম এন পি এম। এন ইজ দি এই দুটোর মধ্যে এটাই বড় হবে, তাহলে এন হচ্ছে বি সেটের নাম্বার, আর এন হচ্ছে, আমি উল্টো করে লিখি, এন হচ্ছে এম, এম হচ্ছে বির যতগুলো এলিমেন্টস আছে এন বি, আর এম পি এন হচ্ছে এর এলিমেন্টগুলো, যেটা ছোট হবে, বড় কোনটা এন বি, তো বড়টাই হবে ফর্মুলায় এন পি এম। তাহলে কত হচ্ছে বলেছে সেট বি তে 10 আছে, তো সেট বি কে আমি ধরেছি, সেট বি কে আমি 10 ধরেছি। তো এখানে এম হচ্ছে, আচ্ছা একটু কারেকশন করে নিচ্ছি, আমি যেটা বলছি এই জায়গাটা রিপিট করছি, এটা হচ্ছে যেটা বড় কোনটা হবে, সেট বি এন হবে, এন পি এম, এম হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট বি, আর এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ। তাহলে ফর্মুলাটা কি আসছে, এন হচ্ছে বড়টা, তো 10p3, 10p3 মানে ফ্যাক্টোরিয়াল 10 divided by factorial 7, তো ফ্যাক্টোরিয়াল কত হয়, ফ্যাক্টোরিয়াল 10 into 9 into 8, আর ফ্যাক্টোরিয়াল 7 কেটে যাচ্ছে, মানে কারণ 72 into 10, তাহলে 720 is the number, তো কারেক্ট অ্যান্সার ফর 4 is 720 নাম্বার। এবার যদি প্রশ্ন আসে যদি সমান সমান হতো, তাহলে সমান সমান হলে এনপিএম এনপিএন যা হবে, যদি এখানে 10 10 থাকতো 10p10 মানে ফ্যাক্টোরিয়াল 10 হয়ে যাবে, আমি আসবো সেরকম অঙ্কেও। তো এখানে কিভাবে করলাম, নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন, এই ওয়ান ওয়ান ফাংশনটা হবে যে n npm, n হচ্ছে b এর এলিমেন্ট, দ্যাট মিন্স কোডোমেন এলিমেন্ট, কোডোমেন এলিমেন্ট বড় হবে, ছোট হলে তো 0 হয়ে গেল, বড় হতে হবে, যেটা বড় সেটাকে উপরে নেব, n 10p3, 10p3 মানে ফ্যাক্টোরিয়াল 10 আর 10 minus 3 7, তো কাটাকুটি করে ক্যালকুলেশন করে 720 is the number of injective function, one function. Clear? Number 5, number of relations which are not function when A set contains 3 elements 1 2 3 and B set PQ 2 elements. তো number of relations which are not function, তাহলে প্রথমে আমি number of relation কত হবে, 2 to the power mn, number of relation হবে 2 to the power m into n, তো 2 to the power n comes 2 into 2 to the power 6, তো 2 to the power 6 কত হবে, 2 to the power 2 to the power mn, 2 to the power 6 মানে 64 মাইনাস হবে নাম্বার অফ ফাংশন, তো ফাংশন বলেছি কোডোমেন টু দি পাওয়ার ডোমেনের এলিমেন্ট, তো এখানে ডোমেন কোডোমেন দুটো আর কোডোমেনে আছে 3টে, দ্যাট মিন্স 2 to the power 6 কি করে হলো নাম্বার অফ রিলেশনস, 2 to the power m into n, 2 to the power 6, 2 to the power 64 minus 8, that means 56, so 56b is the correct answer. এরপরে হচ্ছে set A contains 7 elements and set B contains 10 elements, number of one function, তো আগেই বলেছি নাম্বার অফ ওয়ান ফাংশন কি হবে, যে n হচ্ছে যেটা বড় হবে npm, তো npm এখানে কত আছে, n হচ্ছে নাম্বার, এটা বড়তে হবে, সেট বি কন্টেইনস 10 এলিমেন্ট, তো 10 হচ্ছে 10p7, তো 10p7 is the answer, 10p7, তো এখানে 10p7 একটাও নেই, c আছে, তো আমি 10p10 মানে কত জানি, ফ্যাক্টোরিয়াল 10 divided by 10 minus 7 is equal to factorial 3, আর 10p এর মানে কত,
কম্বিনেশন আর পারমুটেশনের ডিফারেন্সটা কি? ধরো আছে NPM, NPM is equal to n factorial n factorial n minus m factorial, এইটাই। আর n যদি আমি এবার কম্বিনেশনে লিখি NCM equal to factorial n minus m, আবার একটা ডিভাইড করতে হবে factorial m। তাহলে আমি যদি NCM কে factorial m দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করে দিই, এটা কেটে যাবে, এটা কেটে যাবে কি না? factorial m কে দিয়ে আমি ইনটু করে দিই factorial m, তাহলে mm কেটে যাচ্ছে, দেন ইটস বিকাম NPM। তো আমার এখানে NPM দেয়নি, c দিয়ে দিয়েছে। তো আমি এর অ্যানসারটা c সঙ্গে যেটা হবে তার সঙ্গে যদি factorial 7 দিয়ে আমি গুণ করে দিই, হ্যাঁ, এবার দেখা যাক এটা 10c7 কি হয়। 10c7 equal to factorial 10 divided by factorial 3 আর ডিভাইড করছি আবার 7 দিয়ে। তাহলে এটার ডিফারেন্স কি হলো? দেখো একই আছে 10 3, শুধু এক্সট্রা এটা আছে। তাহলে আমি এই 10c7 এর সঙ্গে আমি যদি factorial 7 গুণ করে দিই, হ্যাঁ, তাহলে factorial 7 যদি গুণ করে দিই তাহলে এটা 10p7 এসে যাচ্ছে, factorial 10/3 আসছে। তো এইটা আর এইটা সেম, সো c ইজ দি কারেক্ট অ্যান্সার। এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা p তে আসছে, কিন্তু এই 10c7 ইনটু factorial 7 অ্যাকচুয়ালি মিন্স 10p7, যেটা factorial 7 ছিল আমি আবার মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে, তো ইট বিকামস 10p7। 7 নম্বরটা পরে করছি। তো এরপরে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুইভ্যালেন্ট রিলেশন। এটা স্ট্রেট প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন মিন্স রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তিনটে স্যাটিসফাই করলে সেটা হবে। এবার এলিমেন্ট সেটের হচ্ছে তিনটে আছে, এ সেট কন্টেন 3 এলিমেন্ট, তো এর কটা 1 ইকুইভ্যালেন্ট রিলেশন হবে? তোমরা এটা স্ট্রেট কোয়েশ্চেন, এটার অ্যান্সার হবে 5। এটা আমার ভিডিও আছে যে রিলেশন ফাংশন, সেখানে আমি এক্সপ্লেইন করে দিয়েছি কোন কোন রিলেশনগুলো হচ্ছে ইকুইভ্যালেন্স, এবং সেখানে ম্যাক্সিমাম 3টে এলিমেন্ট থাকলে 5টাই হবে ইকুইভ্যালেন্স সেট। এটা মনে রাখতে হবে, এটা স্ট্রেট প্রশ্ন, নাম্বার 3টে থাকলে ইকুইভ্যালেন্ট রিলেশন 5টাই হবে। তো এতটা দেখানোর সময় নেই, বিকজ আই হ্যাভ অলরেডি ডিসকাস in my video relation and function that if there are 3 elements how many equivalent relation are possible. You see that video, then it will be clear. এবার হচ্ছে 7 নম্বর। For problem number 7, let us understand the number of onto relations. কতগুলো onto relation possible হবে? তো সাপোজ একটা সেট আছে, সেট A, তার m এলিমেন্টস আছে, m সেট A, আর সেট B তে n এলিমেন্টস আছে। তো onto ফাংশন মানে the functions which must have prime image, কেউ unutilized নেই B সেটের, then the function is onto. So how many onto, number of onto relations is given by this formula, n হচ্ছে যে সেট B কোডোমেন তার নাম্বার অফ এলিমেন্ট, আর m হচ্ছে সেট এর নাম্বার অফ এলিমেন্ট, টু দি পাওয়ার n টু দি পাওয়ার m মাইনাস nc1 মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিভলি যাবে, মাইনাস nc1 দেন nc2 দেন nc3, n মাইনাস প্লাস মাইনাস nc1 ইনটু n মাইনাস 1 টু দি পাওয়ার m, m মানে এখানে m এর এলিমেন্টস m, n মাইনাস 1, তারপর একই nc2 n মাইনাস 2 টু দি পাওয়ার m মাইনাস nc3 n মাইনাস 1। একটা সিমেট্রি আছে, এরকম চলতে থাকবে, ডিপেন্ড করছে কতগুলো এলিমেন্টস আছে সেট A আর B তে। তো এখানে সাপোজ আমি ধরছি লেট সেট A, এলিমেন্টস অফ সেট A is 4, আর এলিমেন্টস অফ সেট B is 3,
তাহলে কতগুলো অন্টো ফাংশন হবে? তো আমরা এই ফর্মুলা অনুসারে ফার্স্ট এখানে 3 কি n, এই কোডোমেন a টু b অন্টো রিলেশন কতগুলো হবে? তো b এর এলিমেন্টস হচ্ছে 3, তো প্রথমে n হচ্ছে b এর এলিমেন্ট 3 আর b n এর হচ্ছে এর হচ্ছে 4, তাহলে প্রথমে হবে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মাইনাস n কত? এখানে n হচ্ছে 3c1, তারপর হবে 3 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস অর্ডারিং প্লাস, এবার হবে 3c2 3 মাইনাস 2 টু দি পাওয়ার 4, এরপরে এটা কি হতো? প্লাস মাইনাস 3c3 3 মাইনাস 3, তো 3 মাইনাস 3 0 হচ্ছে, সেজন্য আর আমি গেলাম না, এখানে আমার শেষ হয়ে যাবে। তো দিস ইকুয়াল টু 81 মাইনাস 3c1 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, তো 3 হচ্ছে 3 আর 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16, আর এটা হচ্ছে 3c2 হচ্ছে 3 হবে, 3 ইন্টু 1 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 1 টু দি পাওয়ার 3 হবে, দ্যাট মিন্স 84 মাইনাস 48 ইকুয়াল টু 36 হবে নাম্বার অফ অন্টো ফাংশন। ক্লিয়ার? তো এটাও একটা অবজেক্টিভ হতে পারে যে ইফ এলিমেন্টস অফ a is number of element 4 and 3 number of onto function using this formula we'll find 36। কিন্তু আমার এখানে কি বলছে, এখানে আরেকটু আমি এখানে এলাবোরেট করছি, এটাকে আমি পুছে দিই। দেখা যাক যদি এইটা 2 হয় তাহলে কি হবে? এইটা যদি 2 হয় তো দেখো 2 টু দি পাওয়ার কি হবে? 2 টু দি পাওয়ার হবে 2 টু দি পাওয়ার, এখানে কত আছে? এটা n, তাহলে 2 টু দি পাওয়ার n হবে মাইনাস n মানে 2c1 2 মাইনাস 1 টু দি পাওয়ার m, এরপরে এগোবো না কারণ এরপরে আসবে প্লাস 2 মাইনাস 2 0, তাহলে দরকার নেই, তাহলে এটা আসছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2c1 is factorial 2 divided by factorial 1 1, তো আসছে 2, এটাই আসছে। তো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হচ্ছে নাম্বার অফ অন্টো ফাংশন। তো এখানে তাই আছে, তো নাম্বার অফ এলিমেন্ট সেট এ n, আর তাহলে হচ্ছে 2, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ইফ দ্য নাম্বার অফ এলিমেন্টস এখানে দুটো থাকবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হবে, তো এখানে দুটো আছে ab আর এখানে n আছে, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হতো, এখানে যদি চারটে থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 এই 2, আর যদি না থাকে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব, দুটো থাকলে সোজা 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হবে। ইফ নাম্বার অফ এলিমেন্টস ইজ এনি অফ সেট এ, n হতে পারে যাই হোক, কিন্তু এখানে দুটো আছে, দেন ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, n হচ্ছে এখানকার যতগুলো, এখানে যদি চারটে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, এখানে n আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তো আমাদের এখানে অ্যান্সার যেটা দিয়েছি 7 নাম্বার অফ সাবজেক্টিভ মানে অন্টো রিলেশন, এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 s, তো c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও ডি আমি অলরেডি ডিসকাস করেছি। এরপর এখানে এই রিলেটেড আমি আরেকটা প্রশ্ন আমি করতে পারি, সেটা হয়ে যেতে পারে 9 যে লেট এটা হচ্ছে 4 1 2 3 4 9, let a is equal to 1 2 3 and 4 and b is a and b, তো নাম্বার অফ অন্টো সাবজেক্টিভ রিলেশন, তো সাবজেক্টিভ রিলেশন কত হবে? সাবজেক্টিভ রিলেশন ধরো অপশন দেওয়া হলো, সাবজেক্টিভ ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n আছে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, যেহেতু এখানে 2 আছে এখানে যাই থাক 2 টু দি পাওয়ার n, 2 to the power 4 আছে 4 minus 2 to the power 4 means 16 minus 2 14, suppose option is given a 10 b 12 c 16 d 14,
तो करेक्ट आंसर इज 14 to the power 4 to the 16 minus 2 if there is 2 তাহলে হবে to the power n minus 2 তো আরেকটা আমি প্রবলেম সলভ করলাম এটা Number 10, number of bijective function from set A to set B if set A contains 102 elements. 102 elements যদি থাকে তাহলে bijective মানে 1 1 and 1 2 হচ্ছে যেটা থাকবে 100 সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল হয়ে যাবে 102 তো आंसर হচ্ছে 102 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল 102 হচ্ছে आंसर যদি থাকতো 5 তো ফ্যাক্টরিয়াল 5 হচ্ছে आंसर next 11 if function f r2r and g r2r such that fx is equal to x square gx is equal to tan x and hx is equal to log x তো এর এইটা কি হবে h o g o f x when x is equal to root over pi by 2 তো এটা একটু করতে হবে তো প্রথমে বলছি যে আমরা GOF টা বার করে নিচ্ছি এটা হচ্ছে GOF তো GOF equal to G of fx তো G of fx কি G of fx fx equal to x square এবার G ফাংশন কি G ফাংশন tan x তাহলে এটা equal to tan x এর জায়গায় আমরা x square লিখে দেব tan x square এরপর হচ্ছে h of GOF তো আমরা তো অলরেডি GOF ক্যালকুলেট করা আছে tan x square তো এটা কত হচ্ছে h means হচ্ছে log তো log of tan x square equal to log of at x equal to pi by 2 root over pi by 2 so there is root over pi by 2 whole square হবে তো tan x square তো root over pi by 2 means তার স্কয়ার করলে pi by 4 tan pi by 4 means 1 তো it becomes log 1 এর ভ্যালু কত 0 তো आंसर হচ্ছে b 0 clear now এটা কি হবে now x has 3 element -1 0 and 1 y has 2 element 0 2 find f x to y কি হচ্ছে x to y is defined as fx equal to 2x4 তো fx is কি 1 1 now 1 1 onto 1 1 into na many 1 onto so let us draw the sets the relation or you can say the function কি রকম হচ্ছে একটা সেট হচ্ছে 1 1 1 -1 0 1 and set B contains 0 and 2 তো এটা যদি রিলেশন 2x স্কয়ার এটা যদি মাইনাস হয় -1 2x4 হচ্ছে -2 into 1 2 তো এর সঙ্গে ম্যাপিং হচ্ছে 2 এর ম্যাপ হচ্ছে 2 এর সঙ্গে 1 এর সঙ্গে -1 2 0 হলে কত হবে এখানে 0 পুট করি তাহলে এই এটা x 0 হলে এটা 0 এর সঙ্গে ম্যাপ হচ্ছে 0 1 হচ্ছে হলে টু দি পাওয়ার 1 4 2 তো 1 এর সঙ্গে ম্যাপ হচ্ছে 2 এর সো ক্লিয়ার যে এর b কোন এলিমেন্ট আইডল নেই দ্যাট ইজ ইট ইজ 1 2 আর এই দি ফাংশন a is not a 1 1 function there is many to one function -1 is mapped with 2 and 1 is also mapped with 2 plus 2 so it is many one function এবং onto function the answer is many one onto d is the correct answer so last problem 13 number problem fx is equal to this and f(f) we have to find f(f) so it is given fx equal to 3 minus x cube to the power 1/3 so find f(f) so f(f) means f of
fx, তো f of fx, f টার জায়গায় আমি কি fx টা লিখবো, fx কত এটা 3 মাইনাস x কিউব 1/3, ঠিক আছে, এটা হচ্ছে আমার fx দাঁড়ালো। এটা আমি fx টাকে লিখলাম। এবার আবার f রিলেশন আছে, তাহলে আমি এখানে আবার যেখানে যেখানে f হবে এইটা আমি এই রিলেশনে আবার বসি। এখানে fx আছে, এই দেখো f of fx, fx এর জায়গায় আমি এটা বসিয়েছি, তো এই এই জিনিসটা পুরো আবার এই ফাংশনে বসাতে হবে, আবার f এ আনতে হবে। সো এটা যদি আমি এখানে বসাই, এই রিলেশনে এই পুরো জিনিসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, কারণ এটা f of fx বসিয়েছি, আবার f রিলেশন, তো f রিলেশন এখানে আছে, এখানে ভেতরে যেটা হবে সেটা x কে সাবস্টিটিউট করব, তো ভিতরে এটা আছে x কে সাবস্টিটিউট হবে 3 মাইনাস এটার জায়গায় পুরোটাই আমি লিখে দেব এইটা 3 মাইনাস x কিউব টু দি পাওয়ার 1/3, এটা আমি পুরোটা লিখে দিয়েছি, এটা 3 লিখেছি, 3 এটা 3 মাইনাস x হচ্ছে 3 মাইনাস x কিউব, এর আবার কিউব আছে, কিউব, আর বাইরে একটা 1/3 আছে, ক্লিয়ার। fx মানে তো এটা, এবার আবার f আছে, fof, এবার যেখানে যেখানে f এই ভেতরে এইটা এখানে নিয়ে নাও, f টা যেখানে যেখানে x আছে সেখানে আবার এইটাকে পুট করতে হবে, এইখানে এই পুরোটা পুট করতে হবে, তো 3 মাইনাস এইটা পুরোটা পুট করে নিলাম মাইনাস দিয়ে এটা, হ্যাঁ, আর এটার পাওয়ার 3 বাইরে পাওয়ার 1/3, তো এই পাওয়ার কেটে গেল, তো কি থাকছে, ইট ইমপ্লাইজ 3 মাইনাস পাওয়ার কেটে গেছে 3 প্লাস x কিউব হোল টু দি পাওয়ার 1/3 কেটে গেছে, তো x কিউব ইন্টু 1/3 ইকুয়াল টু x आंसर, তো fof ইকুয়াল টু x, তাহলে ইট ইজ এ আইডেন্টিটি ফাংশন, কারণ কি বলছো fof যদি x বসাচ্ছি রেজাল্ট আমার আলটিমেটলি x আসছে, সো আই ক্যান, আমার অ্যানসার হয়ে গেছে, অ্যানসার হচ্ছে fof ইজ হচ্ছে c ইজ দ্য অ্যানসার। ফর ইওর নলেজ আমি বলছি, যদি fof যদি x হয়, সো ইট ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন, আই ক্যান রাইট দিস ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন হলে কিন্তু এই ফটাই হয়ে যাবে ইনভার্স অফ f, ইনভার্স অফ f, তাহলে f ইজ ইনভার্স টু ইটসেলফ, যদি এরকম হয় fof ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ফাংশন, বা যদি এরকম হয় gof ইজ ইকুয়াল টু x, দ্যাট মিন্স আইডেন্টিটি ফাংশন, তো হোয়াট ইজ দ্য ইনভার্স অফ f, g ইজ দ্য ইনভার্স অফ f, এখানে fof ইকুয়াল টু x এসছে, দ্যাট ইজ আইডেন্টিটি ফাংশন, তো f ইজ দ্য inverse of itself. So problem number 14, 15 and 16, you try 14 number, 15 and 16, pause করে try করো। correct answer বলছি, for 14 correct answer is B minus 1 by x, 15 correct answer A, 16 correct answer C. So now let us solve. Correct answer B, correct answer A, correct now answer C. So let us try one by one. এখানে কি বলেছে fx equal to x minus 1, এটা f of fx, তো f of x কত হচ্ছে, তো I can write, এখানে জায়গা কম আছে, তো I can write এখানে x যদি বসাই, তাহলে এখানে যদি আমি এই ফিগার fx যদি এইখানে বসাই, তার আগে f আছে, তাহলে প্রত্যেকটা x কে আমি এই পুরো জিনিসটা দিয়ে সাবস্টিটিউট করে দেব, তো f of f কি রকম হবে দেখো, পুরো x এর জায়গায় এই x টা আসবে, তো x minus 1 x plus 1 minus 1 divided by x minus 1 x plus 1 plus 1, এটা অ্যাকচুয়ালি আসছে, তো এটা ইকুয়াল টু কি হয়, এটা ইকুয়াল টু x
মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর এইটা নিচে থাকছে, এই নিচে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, আমি আর লিখছি না, এইটাকে লিখছি। এক্স প্লাস ওয়ান যদি হয় উপরে থাকবে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, তো এখান থেকে কেটে যাচ্ছে এক্স এক্স, আর এখান থেকে কেটে যাচ্ছে ওয়ান ওয়ান, তো ইট বিকামস মাইনাস টু বাই টু এক্স, টু টু কেটে গেল, তো মাইনাস ওয়ান বাই এক্স, তো মাইনাস ওয়ান বাই এক্স ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপর 14, 15 কি বলেছে, f is a set element 1 to 3, এইটার সঙ্গে কার সঙ্গে ম্যাপ হচ্ছে, আর এটা সেট এই 1 to 3 সঙ্গে 1 to 5 এর ম্যাপিং, g সেটের 1 to 5 এর সঙ্গে 1 3 ম্যাপিং, f হচ্ছে এই ফাংশনটা, f হচ্ছে এই ফাংশন, দেখো প্রতিটা এলিমেন্ট অফ x এসছে, এটা হচ্ছে g ফাংশন, প্রতিটা এলিমেন্ট অফ g মাস্ট কাম এসছে। তো এবার বলছে ফাইন্ড g of f, তো g of f তো ইকুয়াল টু আমি করতে হবে প্রথমে g of f, প্রথমে f এর দেখো আমি কি নেব, f এর কি কি এলিমেন্ট আছে, 1 প্রথমে নিতে হবে, 1 এখানে f এর 1 নিচ্ছি, f এর 1 নিয়েছি, 1 নিলে কি হচ্ছে, f 1 দিলে সেটা হবে আউটপুট 2, তো I can write this equal to g2, g ফাংশনে 2 হলে তার আউটপুট হচ্ছে 3, তো ইটস বিকাম 3, তাহলে g of এর একটা এলিমেন্ট পাওয়া গেল কি 1 দিলে 3, তারপর হচ্ছে g of f, f 3 দিচ্ছি, f3 হলে কি দেয় 5 দেয়, তো ইকুয়াল টু g5, g তে 5 দিলে 1 দেয়, ইকুয়াল টু 1, তো 3 দিয়ে 1 পাচ্ছি, তো 3 1 হচ্ছে এলিমেন্ট। নেক্সট আরেকটা হচ্ছে f এর 4, তো g f4 হলে 1 দেয়, তো ইকুয়াল টু g1 হয়ে গেল, f হলে 4 হলে তার f যদি 4 হয়, এতে যদি ভেতরে 4 হয়, এক্সট্রা 4 হয়, তাহলে f4 হবে 1, তো এটা 1 হলো, এটা আবার g1 হলে এটা হয় 3, তো 4 3 ইজ অ্যান এলিমেন্ট, তাহলে g of এর তিনটে এলিমেন্ট আছে 1 3 3 1 4 3, তো দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, আর বাকিগুলোর সঙ্গে মিল নেই। নেক্সট এটা খুব ভালো অঙ্ক, কি বলেছে, r fx equal to e to the power modulus of x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x, এবার বলেছে fx is 1 1 bijective, 1 1 onto surjective, neither 1 1 nor onto or none, তো এটা কারেক্ট অ্যান্সার, বাইজেক্টিভ মানে 1 1 হতে হবে, তো 1 1 কি হবে, এটা দেখো এটা মডুলাস ফাংশন, কখনো 1 1 হয় না, মডুলাস ফাংশন কখনো 1 1 হয় না। দেখ লেটস সি, ধরো এখানে আমি যদি মাইনাস ফিগার দেখাই, x হচ্ছে -2, তাহলে f -2 কত হবে, f -2 হলে এখানে হচ্ছে e টু দি পাওয়ার, এটা মাইনাস দিলে মডুলাসের জন্য প্লাস হয়ে যাবে 2 মাইনাস e টু দি পাওয়ার -2, দ্যাট মিন্স প্লাস 2 হয়ে গেল, তো ডিভাইডেড বাই e টু দি পাওয়ার -2 প্লাস e টু দি পাওয়ার 2, তো এটা দেখো কত হচ্ছে 0 হয়ে গেল, তো -2 তে 0, f -3 তেও 0 হবে, দেখবে e টু দি পাওয়ার এখানে +3 আসবে, মাইনাস e টু দি পাওয়ার 3 আসবে, এখানে e টু দি পাওয়ার -3 প্লাস e টু দি পাওয়ার 3, এটাও 0, তো ইট ইজ নট f2 তে 0, f -3 তেও 0, so it is many to one function, so 1 1 তো নয়,
মডুলাস ফাংশন 1 1 হবে না। এবার দেখা যাক এটা অনটো কিনা। এটা রিলেশন বলেছে r টু r, মাথায় রাখবে। তো এর ভ্যালু কি হয় আমি দেখছি। যদি আমি নেগেটিভ হয় আমি দেখলাম অল নেগেটিভ ভ্যালুতে ইটস কামস 0, নেগেটিভ ভ্যালুতে সব 0 আসছে। পজিটিভ ভ্যালুতে কি হবে? তো পজিটিভ ভ্যালুতে আমি ধরতে পারি fx e to the power x, পজিটিভ ভ্যালু minus 1 by e to the power x divided by e to the power x plus e to the power 1 by x। তো এটা কত হবে? e to the power 2x minus 1 আর এটা হবে e to the power 2x plus 1। তো it is a positive value, এটা হচ্ছে greater than হচ্ছে 0, পজিটিভ বা ইকুয়াল টু 0 হতে পারে। কারণ এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে 2 equal to 2 point something, 2.71 something। তো এটা যদি এর ভ্যালু হয় তার স্কয়ার, হ্যাঁ, যদি 2 নিই x equal to 1 ও নিই, তাহলে e to the power স্কয়ার 4 প্লাস সামথিং আসছে, -1 3 প্লাস সামথিং, তো নিচেও পজিটিভ, তো ইট ইজ অলওয়েজ পজিটিভ। আর যদি 0 না হয় এখানে 0, তাহলেও 0ই হবে এন্টায়ারটা, তো ইট উইল নট বিকাম নেগেটিভ। কিন্তু এখানে রিলেশন হচ্ছে r টু r, r টু r মিন্স অল পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার 0 অল আর কন্ট্রাক্ট। তাহলে আমি এখানে যে এখানে ডোমেইন কোডোমেইনে প্লাস আছে, 0 আছে, মাইনাস আছে। তো 0 মাইনাস ফিগারের সঙ্গে কিন্তু কারো ম্যাপিং এখানে নেই, পজিটিভের সঙ্গে ম্যাপিং আছে, 0 সঙ্গে ম্যাপিং আছে। মাইনাস ফিগার রিমেইন আইডেল, কারণ এটার ভ্যালু কখনো নেগেটিভ হচ্ছে না। সো দ্য ফাংশন যেহেতু আইডেল আছে, ইট ক্যানট বি অনটো, তো দ্য ফাংশন ইজ নাইদার 1 1 নর অনটো। ক্লিয়ার? 17 a universe relation a cross b is কি equivalent, only reflexive, only symmetric, none। তো universal relation মানে কি? it is a relation when all possibles order pair, যত রকম অর্ডার পেয়ার পসিবল, মানে 2 to the power mn, যতগুলো অর্ডার পেয়ার আছে, mn অর্ডার পেয়ার হচ্ছে m into n, যতগুলো অর্ডার পেয়ার আছে প্রতিটা অর্ডার পেয়ার যদি রিলেশনে থাকে, তাই সেই রিলেশনটা কি হবে? অলওয়েজ অল কন্ডিশনই স্যাটিসফাই করবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবই হবে। সো দ্য রিলেশন বলেছে ইউনিভার্স রিলেশন, যতগুলো অর্ডার পেয়ার আছে সব অর্ডার পেয়ারই ইউনিভার্সাল রিলেশনে থাকে, সো ইট ইজ ইকুইভ্যালেন্ট। এটা কি হবে? x plus 1 হচ্ছে এটা, and fx is কি হবে? এটা কোনটা হবে? এটা আমি করতে গিয়ে জায়গা লাগবে, আমি একটু রাফ করে দিচ্ছি। কি বলেছে? fx is equal to এটা, তাহলে fx আমি বার করব কি করে? ইট ইজ দ্য প্রবলেম। if I substitute x by x minus 1, তাহলে আমি fx পেয়ে যাব। তার মানে আমি করছি সাবস্টিটিউটিং x is equal to ধরছি x minus 1, তো সাবস্টিটিউটিং x এর জায়গায় x minus 1 দিয়ে সাবস্টিটিউট করছি না, এখানে আমি x কে সাবস্টিটিউট করব x minus x দিয়ে। তো x minus 1 plus 1 equal to x minus 1 whole square minus 3 into x minus 1 plus 2, কত আসছে? x square minus 2x plus 1 minus 3x plus 3 plus 2 equal to x square, এখানে minus 5x আর এটা কত হচ্ছে? 1 plus 3 5 6 plus 6। তো এখানে কোন অপশন আছে? x square minus 5x plus 6, x square minus 5x, x square minus 5x plus 6। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এখানে অপশন নেই, আমি এটা ভুল, হয়তো এটা ভুল টোকা আছে, এটা হয়তো এটা প্লাস হবে, তো এটাকে আমি প্লাস করে দিচ্ছি। তো অপশন হচ্ছে এ কারেক্ট, এটাই কারেক্ট অ্যান্সার, x square minus 5x plus 6। তো এটা হচ্ছে এ কারেক্ট অ্যান্সার দিস। অ্যাকচুয়ালি আমাকে সাবস্টিটিউট করতে হবে fx বার করতে x minus 1 দিয়ে, সো দ্যাট উই গেট x, আর এইদিকেও সেরকম x minus 1 দিলেই যে ফাংশনটা আসবে দ্যাট ইজ fx। নেক্সট আছে এটা, ইউ হ্যাভ টু সি
that this is a surjective, injective or bijective or none. তো দেখো, তো আমি প্রুফ করার জন্য ইনজেক্টিভ যে ফর f x1 is equal to f x2, তো এটা পরে কি আসছে x1 কিউব প্লাস 4 equal to x2 কিউব প্লাস 4, পাওয়ার 4 দুদিক থেকে উড়ে গেল, তো x1 equal to x2, তো x equal to y minus 4 1/3. So for any value of x we will get x, so function is also onto. So answer হচ্ছে এটা 19. It is injective as well as surjective, so it is bijective function. So 19 is over, but 20 কি বলছে যে r is defined as a related to b if a is greater than equal to b. তাহলে whether function is equivalent relation, symmetric, reflexive or and transitive and none. তাহলে কি হতে পারে দেখো, বলছি a reflexive হলে কি হবে, প্রথমে a is greater than equal to a হতে হবে, a is greater than equal to a, true, a is equal to a, so equal to আছে a is greater than or equal to, so a is equal to a, so the relation is reflexive. Then আমি যদি বলি a is greater than b, suppose 3 is greater than 2, তো এর রিভার্স ফ্লিপ করলে 2 is greater than 3 হবে না, হবে না, so the function is not symmetric, so it is reflexive, it is not symmetric. But transitivity, if a is greater than b, a is greater than b and b is greater than c, so there would be a is greater than c হবে in all cases. যেমন 2 is greater than 3 is greater than 4, so 2 is greater than 4, so it is also transitive. So the relation কি হচ্ছে reflexive and transitive but not symmetric. হ্যাঁ, তো এখানে কোন অ্যানসারটা হবে, it is reflexive না, এটা রিফ্লেক্সিভ নয়, এটা রিফ্লেক্সিভ, it is reflexive. এটা সিমেট্রিক না, এটা সিমেট্রিক না, ফ্লিপ করে হচ্ছে না, ইকুইভ্যালেন্ট হবে না যেহেতু সিমেট্রিক নয়, so it is only reflexive and transitive. So C is the correct answer, reflexive and transitive. So by this discussion we have completed our MCQ number 20. আমরা 20টা প্রবলেম করেছি, then in part 2 I will present you more standard problems. তো তোমরা part 2 অবশ্যই MCQ দেখবে, এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে to your friends, relatives, students for more and more circulation, so that my objective is fulfilled. So thank you very much for watching the video.